পাঠিয়েছিলেন মা কইকেয়ী, এই যে কর্মফল সেটা ভগবানকে ভোগ করতে হয়েছে, তার মাকে ভোগ করতে হয়েছে। সেই কইকেয়ী কে ছিল? কইকেয়ী ছিল মা দেবকী। আর কৌশল্যা কে ছিল? মা যশোদা। তাই 12 বছর পর্যন্ত তাকে মুক্ত করেনি সে কারাগার থেকে। এটা হচ্ছে ভগবানের কর্মফল। কর্মফল আমাদের সকলকেই ভোগ করতে হবে। এই কর্মফলের জন্যই আমরা 84 লক্ষ জনে মন করে আমরা মনুষ্য জন্ম পেয়েছি, দুর্লভ মনুষ্য জন্ম। নাহলে গুরু ভগবান বলতেন না তোমরা বৃক্ষের জীবনকে আদর্শ রূপে গ্রহণ করো। তিনি কিন্তু শুধু আমাদেরকে মুক্ত করার জন্য এই ধরাধামে আসেননি, তিনি সকলকে, পশু পক্ষী বৃক্ষ লতা সকলকে তিনি মুক্ত করার জন্য এই ধরাধামে এসেছিলেন। তার জন্য তিনি বলছেন বৃক্ষ দেখো কিছু খেতে চায় না তোমাদের কাছে। বৃক্ষের জীবনকে কেন আমাদের আদর্শ রূপে গ্রহণ করতে বলছেন? বলছে বৃক্ষ সারা জীবন তোমাকে ছায়া দেয়, ফল দেয়, ফুল দেয়, শেষে নিজের জীবনটা পর্যন্ত দান করে দেয়। সেই বৃক্ষ দিয়ে কিন্তু আমাদেরকে যখন আমাদের অন্তিম সজ্জা আমরা চলে যাব, অন্তিমে যখন চলে যাব, শ্মশানে চলে যাব, তখন সেই বৃক্ষ দিয়ে কিন্তু আমাদেরকে পোড়ানো হয়। তাই জন্য বলতে বলতে বৃক্ষের জীবনকে তোমরা আদর্শ রূপে গ্রহণ করো। কজন পারি আমরা? সদ্গুরু ভগবান এসেছিলেন, এই যে বললাম না শ্রীকৃষ্ণের রথের সারথি অর্জুন, অর্জুন ছিলেন আমাদের রথের সারথি শ্রী গুরু ভগবান। এখানটায় এই যে বিবেকানন্দ ক্লাব, এই ক্লাবের চারিদিকে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের সব কিছু এখানে রয়েছে। ওখানে রয়েছে দেখুন বিবেকানন্দ, যিনি বিশ্বের বুকে আমাদের সনাতন ধর্মকে সবার বুকে নাম করেছিলেন। সেখানে তো অপমানিত হয়েছিলেন, কিন্তু সনাতন ধর্মকে তিনি কিন্তু বিশ্বের বুকে তিনি প্রচার করেছিলেন। এই বিবেকানন্দ ক্লাবের সকল সদস্যকে আপনাদেরকে কিন্তু তাদের সমবেদনা জানানো উচিত, তাদের ধন্যবাদ জানানো উচিত যে তারা এত সুন্দরভাবে আপনাদের অনুষ্ঠানটাকে এখানে পরিচালনা করছে। সকল সদস্য যাতে গুরু কৃপা বর্ষিত হয়, ভগবানের কৃপা বর্ষিত হয়, সেটা আপনারা কিন্তু গুরু ভগবানের কাছে প্রার্থনা করবেন। আমরা এইভাবে করে মহতী ধর্মসভায় গুরু কথা শ্রবণ করছে। আমাদের এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে শ্রীকৃষ্ণ যখন বিদায় নেবেন, তখন পিসি কুন্তিকে তিনি বললেন, এটা আমাদের জীবনের সাথে একটা মিল আছে, দেখবেন যে পিসি তুমি তো জীবনে অনেক দুঃখ কষ্ট ভোগ করেছো, আমি চাই আমি যাওয়ার পূর্বে তুমি আমার কাছে বর প্রার্থনা করো। তখন মাতা কুন্তি বলেছিলেন, বর যদি দিতেই চাও আমি কিন্তু অন্য কিছু চাই না, আমি যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এইটাই আমি বর রূপে চাই। আমরা বলে কি চাইতাম? ভগবান যদি আমাদের বর দিতে চাইতো, আমরা বলতাম আমাকে সুখ দাও, আমাকে টাকা পয়সা দাও, চারতলা বাড়ি দাও, এটাই তো আমরা চাইতাম। কিন্তু মাতা কুন্তি উল্টো চাইলেন। আমরা যারা দুঃখ কষ্টে আছি, অনেকে হয়তো ভাবেন যে দুঃখ কষ্টের জন্য আজকে আমি সঙ্গে যেতে পারছি না, ভাতৃসঙ্গে উপস্থিত হতে পারছি না, আমি যদি কর্ম করতে না যাই, আমি অনেক আর্থিক দিক থেকে পিছিয়ে আছি, এটা তো দুঃখ কষ্ট। তাই সেই দুঃখ কষ্ট থেকে, জ্বালা যন্ত্রণা থেকে দূর পাওয়ার জন্য মাতা কুন্তি বলেছিলেন, তুমি আমাকে দুঃখ কষ্টে যাও, কেন দুঃখ কষ্ট দিলে আমি তোমাকে আমার সাথেই পেয়েছি। আমার সেরকম সুখ চাই না যে তুমি আমার থেকে দূরে সরে যাও। আমাদের জীবনে যে সুখ চলে আসে, আমরা তো গুরুদেবকেই ভুলে যাব। আমাদের জীবনের সাথে কত সম্পর্ক আছে দেখুন এটা। তাই চাওয়ার মতো তার কাছে আমাদের চাইতে হবে। গুরু ভগবান আমাদের জন্য তার কৃপার হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছেন। তিনি আমাদেরকে বলছেন, তোমরা আমাকে বন্ধুর মতো ভাবো।
কিন্তু আমরা কজন তাকে বন্ধুর মতো ভাবতে পেরেছি বা পারি? তাকে বন্ধুর মতো যদি আমাদের মনের কথা তাকে জানাই, তিনি শুনবেন। এখানে চিত্তশুদ্ধির কথা বলছিল, দুলালদা বলছিলেন চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি না হলে, চিত্তশুদ্ধি করতে গেলে সব থেকে প্রয়োজন আহার শুদ্ধি, বাক্য শুদ্ধি, চিন্তা শুদ্ধি। বাক্য শুদ্ধি বলতে আমি কাকে কি বলছি। কেন গুরুদেব তার বাক্যের মধ্যে বলেছেন, তোমরা যদি এক গুরু ভাই আর এক গুরু ভাইয়ের সাথে ঝগড়া করো, সেটা কিন্তু আমার সাথেই করা হয়। তাহলে আমরা কেন সেটা করব? যখন মন্ত্ররূপে তিনি আমাদের সকলের মধ্যে বিরাজমান, গুরুদেব বলছেন, যখন বীজমন্ত্রটা তিনি আমাদের কর্ণকুটি আমাদের হৃদয়ের মধ্যে আছে, তিনি কিন্তু আমাদের মধ্যে বিরাজমান। তাই আমরা কেন এক গুরু ভাই হয়ে আর গুরু ভাইয়ের সাথে ঝগড়া করব? সেটা কিন্তু গুরুকেই করা হয়। তারপরে আপনারা একটা বাণীতে ছাপিয়েছেন, আমার কৃপা সকল শিষ্যের প্রসিদ্ধ হইতেছে, কিন্তু সকল ক্ষেত্রে বীজ অঙ্কুরিত হয় না। ইহার প্রধান কারণ চিত্তশুদ্ধি এবং ভগবানে অবিশ্বাস। ভগবানের বিশ্বাস আমাদের কি করে আসবে? যদি আমরা তার অনুগত হতে পারি। আমার কাছে নবম ভক্ত সম্মেলনের অর্ঘ্য যেটা বেরিয়েছিল শুভনিয়া তখনকার দিনের, সেই গুরু ভগবানের একটি বাণী, অনুগত শিষ্যের প্রধান কর্তব্য হচ্ছে